सृष्टि नृत्य अकादमी की संस्थापक इंद्राणी गांगुली द्वारा निर्देशित आज एर उत्तम को द पार्क प्राइम होटल में आयोजित किया गया था, जिसमें अनुपम हल्दर पश्चिम बंगाल सरकार के संयुक्त राजस्व आयुक्त और अंतर्राष्ट्रीय फोटोग्राफी कलाकार अतिथि के रूप में उपस्थित थे। इसके अलावा प्रसिद्ध भारतीय अभिनेत्रियों माधवी मुखर्जी, लिली चक्रवर्ती और ताप्ती भट्टाचार्य जैसी दिग्गज फिल्मी हस्तियों की उपस्थिति भी विशेष रही। अभिनेता शंकर घोष, साधन बागची और सतीनाथ मुखर्जी भी इस अवसर पर उपस्थित थे। अन्य प्रतिभाशाली और संवेदनशील व्यक्तित्वों की उपस्थिति से कार्यक्रम में गर्मजोशी और प्रकाश भर गया। ये कार्यक्रम ट्रांसजेंडर लोगों, दिव्यांग बच्चों और एसिड अटैक पीड़ितों के समर्थन में आयोजित किया गया था। कार्यक्रम की आयोजक इंद्राणी गांगुली ने कहा कि उन्हें न सिर्फ बंगाली फिल्मों से बल्कि दुनिया भर के लोगों से जो प्यार मिला वो अविश्वसनीय है। बंगाली फिल्मों की दुनिया में अपने छोटे से कार्यकाल में ही उन्होंने एक महाराजा की गद्दी पर राज किया। জায়গার মূল যে অনুপ্রেরণা সেটা হলো আবেগ, বাঙালির আবেগ। আজ থেকে 45 বছর আগে উনি আমাদের থেকে আত্মাটা হয়তো রয়েছে, চলে গেছে, কিন্তু তার যে সৃষ্টিগুলো রেখে গেছেন সেটা আজও কতটা গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই প্রজন্মের দিকে। আজকে যুগে উত্তম কুমারকে নিয়ে কেন এখনো এত উন্মাদনা, সেই জায়গাটাকে বোঝার জন্য যে আড্ডা বাজে সন্ধ্যাটা আজকে আয়োজন করেছে সৃষ্টি ডান্স একাডেমি, এটা তো অসাধারণ। কারণ ওনার সম্পর্কে তো বলার কিছু নেই, প্রত্যেকটা বাঙালি জানে, সেটা ছোট হোক, আজকের ইয়াং জেনারেশন হোক বা আমাদের জেনারেশনে আমরা যেখানে রকে আড্ডা দিতাম তখন আমাদের একটাই আইডল ছিল, ম্যাটিনি আইডল উত্তম কুমার। মানে সত্যজিৎ রায় যখন বলেছিলেন ওনাকে যে ইউ আর দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন ইন্ডিয়ান সিনেমা, সেটা উনি দেখিয়েছেন। কিন্তু তা বাদ দিয়ে মানুষ উত্তম কুমার, দার্শনিক উত্তম কুমার বা উত্তম কুমারের অন্যান্য যে দিকগুলো আজও যেভাবে বাঙালি মনকে আবেশিত করে রেখেছে, সেগুলোর বিভিন্ন রকম জায়গাগুলো নিয়ে আজকের এই সন্ধ্যায় আলোচনা হলো। আজকের প্রজন্ম কেন এখন উত্তম কুমারের সিনেমাটা দেখে, কেন ওটিটি প্ল্যাটফর্মে আজও হইচই বা অ্যামাজন প্রাইমে তার রেটিংয়ের সংখ্যাটা এতটা হাই, কেন আজকের শিল্পীরা, সিনেমা জগৎ, সিরিয়াল জগতের শিল্পীরা সেই অন্তর্দ্বন্দ্ব, সেই একাকিত্বের যে মিশেল নায়ক সিনেমায় উনি দেখিয়েছেন সত্যজিৎ রায়ের ডিরেকশন, আজও সেটা কি রিসার্চ ওয়ার্ক হিসেবে দেখছে অনেকে, এবং হয়তো সেই কেমিস্ট্রিটা এখনও কেউ রপ্ত করে উঠতে পারেনি। এতটা সাবলীল জায়গাগুলো আমাদের আজকের যে জটিল পৃথিবী, যে জটিলতার মধ্যে দিয়ে আমরা চলেছি, এটা তো বলতেই হবে, সেই জটিলতার জায়গায় ওনার দর্শনগুলো আজকে যদি একটু তুলে আনা যায় বা ধরিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় আমাদের আজকের এই ফ্রাস্ট্রেশনের পৃথিবীর কিছুটা মুক্ততা হবে, এটুকু আমার মনে হয়। নমস্কার, সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি। আমার উল্টো দিকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে এতক্ষণ ধরে আজকের এই অনুষ্ঠানটা কভারেজ করার জন্য অনেক ধন্যবাদ। কারণ আজকের অনুষ্ঠানটা খুব টাচি। 45 বছর যার মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও আজকে আমরা আজও উত্তম, এখনও এতটা কেন প্রাসঙ্গিক, সেই নিয়েই আজকের এই অনুষ্ঠান সৃষ্টি ডান্স একাডেমির নিবেদন আজও উত্তম। আমার যেহেতু আমি একটা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা, সেখানে আমার সমস্ত ছেলেমেয়েদের সাথে কথা বলে মনে হয়েছে যে আজও কিন্তু তাদের কাছে সমসাময়িক নায়ক নায়িকারা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমাদের মহানায়ক উত্তম কুমার। কারণ তার অভিনয় দক্ষতা, তার পারদর্শিতা, তার চিন্তা ভাবনা আজকের জেনারেশনের ছেলে মেয়েদেরকে ভীষণভাবে মুগ্ধ করে তোলে। তাই প্রত্যেকটা বছরই এই রকম ধরনের একটা অনুষ্ঠান আমি করে থাকি, আমাদের একাডেমির তরফ থেকে হয়ে থাকে।
তো আজকে এই অনুষ্ঠানটা নাচে গানে কবিতার মাধ্যমে প্রচুর শিল্পীরা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখার্জি, লিলি চক্রবর্তী, তপতী ভট্টাচার্য, স্বনামধন্য অভিনেতা শঙ্করদা ছিলেন, ফিনান্স কমিশনার ছিলেন আমাদের অনুপম দা, সুজয় কুমার চন্দ ছিলেন জয়েন্ট পুলিশ কমিশনার, আগে যিনি পাস আউট করে গেছেন। এই রকম কিছু ব্যক্তিত্বদের নিয়ে যিনি আজকের এই পর্বটা পুরোপুরি পরিচালনা করছেন, তিনি আমাদের সবার পরিচিত, সবার প্রিয় কাছের মানুষ সতীনাথ দা। তাই একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান আমরা আজকে এই মিন্টো পার্কের কাছে পার্ক প্রাইম হোটেলে অনুষ্ঠিত করলাম। নমস্কার, ভালো থাকুন, সুস্থ। পাশেই রয়েছেন মাধবী মুখার্জি, যিনি আমার অভিভাবিকা, যিনি আমার কর্মস্থলে ব্যক্তিগত জায়গায় মামুনি হিসেবে পরিচিত। আজকে আমি যেটুকু দাঁড়িয়েছি, যেটুকু আজকে আমার এই জগতের অবদান, সবই ওনার জন্য। তাই এই রকম একটা অনুষ্ঠানে ওনাকে পেয়েছি। অভিনেত্রী লিলি চক্রবর্তী ছিলেন, অভিনেত্রী তপতী ভট্টাচার্য ছিলেন, অভিনেতা শঙ্কর ঘোষ ছিলেন, এবং এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে যিনি অ্যাঙ্কারিং করেছেন বা সঞ্চালনা করেছেন আমাদের সবার প্রিয় সতীনাথ দা, আর তার সঙ্গে ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফিনান্স কমিশনার, রেভিনিউ কমিশনার অনুপম দা।